দেখো আজকে ক্লাস 9-এর একটা সামান্তরিকের ধর্ম সংক্রান্ত যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে একটা প্রবলেম নিয়ে এসেছি। এটা কোষে দেখি 6 চ্যাপ্টারের 7 দাগের প্রবলেমটা বলেছে। দেখো যে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ যদি পরস্পর সমান হয়, মানে এবং দুটি বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তো সামান্তরিক দেখাতে গেলে একটা চতুর্ভুজ কখন সামান্তরিক হয়, কী পড়েছি, যে একজোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয়, এটা হতে পারে। অথবা কী হতে পারে, চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয়, তাই না? অথবা চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ড নিতে পারে, এগুলো হলে সামান্তরিক হয়। তো এখানে আমাকে যে শর্ত দেওয়া আছে, এই শর্তের সাপেক্ষে আমি কোন শর্তটা পাবো সামান্তরিক দেখাতে গেলে। তো একটা ছবি আগে আমি আঁকছি। এখানে বলে দেওয়া আছে যে সামান্তরিক হবে আমাকে দেখাতে বলেছে, ছবিটা আমি সেরকমই আঁকছি। এখানে আমি ধরে নিচ্ছি যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক চতুর্ভুজ, যার দুটো বিপরীত কোণ সমান বলে দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি কোন কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো হচ্ছে সমান। আর কি বলেছে, যে কোনো দুটো বিপরীত বাহু সমান বলেছে। তো আমি ধরে নিচ্ছি এইটার সঙ্গে এইটা সমান বলে দেওয়া আছে, সমান্তরাল বলে দেওয়া আছে, সমান নয় সমান্তরাল। তাহলে আমাকে দেখাতে হবে কি এটা সামান্তরিক হবে। তো এখানে যেহেতু এটা সমান্তরাল, আমি এস আর সি এই দুটো শীর্ষবিন্দুকে যোগ করছি। এইদিকে চলে গেছে, এটা এইদিকে হবে, এইটা ওকে। অর্থাৎ এসিটা এখানে কি ভেদক, এবি আর ডিসিটা সিডিটা হচ্ছে পরস্পর সমান্তরাল বলে দেওয়া আছে। আর এই কোণ আর এই সি কোণটা পুরোটা এটা সমান, এটা আমাকে বলে দেওয়া আছে। তাহলে এটা লিখছি আমি এ বি সি ডি চতুর্ভুজের, ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি এবং বি এ ডি কোণ সমান বিসি ডি কোণ। এখানে আমি এই দুটো কোণ নিয়েছি, কেউ এই দুটো কোণ নিতে পারতো, ঠিক আছে, এবং বাহু এই দুটো না করে এই দুটো নিতে পারতো সমান্তরাল, সবার ক্ষেত্রে একই হবে। তো আমি এটা এইভাবে ধরে নিয়েছি এখানে। তো তার সাপেক্ষেই প্রমাণ করবো। তো আমাকে দেওয়া আছে এইটা। আর কী করছি, এখানে এ কমা সি বিন্দু এখানে আমি যোগ করছি, ঠিক আছে। প্রমাণে আসছি। তাহলে এখানে প্রমাণটা কি হবে, দেখো এ বি সমান্তরাল সিডি এবং এসি ভেদক। তো এটা যদি ভেদক হয় তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ এটা কি কোণ, একান্তর কোণ হবে। অতএব সি এ বি কোণ সমান এসি ডি কোণ, কি কোণ, একান্তর কোণ। আবার বি এ ডি কোণ সমান বিসি ডি কোণ, বা আমি দেখো বি এ ডি কোণটাকে লিখতে পারি, দেখো বি এ সি কোণ যুক্ত সি এ ডি কোণ সমান বিসি ডিটাকে লিখতে পারি, দেখো বিসি এ কোণ যুক্ত এ সি ডি কোণ। আমি এখানে কোনটা সমান পেলাম, সি এ বি আর এ সি ডি সমান। তো সি এ বি কোথায়, দেখো এখানে সি এ বি আছে। তাহলে আমি এখানে মানটা যদি বসিয়ে দিই, তাহলে সি এ বি জায়গায় বসবে কি এ সি ডি কোণ যুক্ত সি এ ডি কোণ ইকুয়াল টু বি সি এ কোণ যুক্ত এ সি ডি কোণ। তাহলে দেখো এখানে, আচ্ছা এখানে এ কি
কি ছিল এখানে, বিএসি ছিল, বিএসি, এই জায়গায় লিখেছি এসিডি, এসিডি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কোনটা বাদ যাচ্ছে, এসিডি কোণ, আর এখানে এসিডি কোণ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সিএডি কোণ সমান এসিডি কোণ। ছবিতে কোনটা বোঝা যাচ্ছে, সিএডি কোণ, অর্থাৎ এই কোণটা যা হচ্ছে এই কোণটা একই হচ্ছে। অতএব আমি কি পাচ্ছি, যে আমি যদি এখন এই দুটো লাইন নিই, এই লাইনটা আর এই লাইনটা, এতে থাকে ভেদক। এখন এডি ও বিসি সরলরেখা দ্বয়ের এসি ভেদক এবং সিএডি কোণ সমান এসি বি কোণ। এটা মানে কি হচ্ছে, দেখো একান্তর কোণ হিসেবে কাজ করছে এখানটাতে, সমান একান্তর এসি বি কোণ। অতএব এখান থেকে বলতে পারি যে এডি সমান্তরাল বিসি, কারণ এটা সমান্তরালের একটা সম্পর্ক, হয় একান্তর কোণ সমান দেখাতে হবে, না হলে অনুরূপ কোণগুলো সমান দেখাতে হবে। তো এখানে আমি একান্তর কোণটা সমান দেখাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি কি এডি সমান্তরাল বিসি। অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি ও এডি সমান্তরাল বিসি। তাহলে কি বলতে পারি, একটা চতুর্ভুজে যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাহলে সেটা কি হয়, সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক, এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, আমি এখানে সমান্তরাল লিখেছি, বিপরীত বাহুগুলো সমান্তরাল লিখেছি, দেখে নাও একবার ঠিক বোঝা গেল কিনা। তো আমি বললাম যে এবি আর সিডি আমি সমান্তরাল ধরেছি, তো প্রথমে এডি আর বিসি ধরে নিতে পারতো, সেখান থেকে এবি সমান্তরাল সিডি দেখাতে পারতো। তো আমি একটা ধরে নিয়েছি, আর কোণ আমি যেটা ধরেছি কেউ উল্টো কোণ ধরতে পারে, অর্থাৎ এখন যে দুটো কোণ ধরবো সেই দুটো শীর্ষবিন্দুকে দিয়েই আমরা এখানে ভেদকটাকে এখানে নেবো, কর্ণটাকে নেবো সেখানে। ঠিক আছে, সেটাই করছি আমি। শেষে আমরা দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার যা শর্ত সেটা কাজে লাগিয়েছি, যে দুটো সরলরেখা লিখেছি তার ভেদক কোণটা লিখছি এবং সেখানে একান্তর কোণ কোনটার সাপেক্ষে কোনটা হচ্ছে সেটা সমান হয়ে গেছে, সুতরাং সেখান থেকে বলবো যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। তো আগে অলরেডি একটা আমাদের দেওয়া ছিল কন্ডিশনে, শর্তে, যে এটা সমান্তরাল, বাকি বাহু দুটো সমান্তরাল যে বিপরীত বাহুগুলো, তারা যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, সুতরাং এটা অবশ্যই একটা সামান্তরিক। আশা করি সবার এটা বোঝা গেছে। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।